তাকব উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নের গাবতলা বিলে প্রায়ের খাতে অবস্থান করতেছি। আমাদের সামনে একটা তরমুজের আছে, গ্রেট সুপার তরমুজ। তো আসলে এগ্রিকোলা লিমিটেডের গ্রেট সুপার তরমুজ জাতটা কেমন, আমরা যার সাথে দাঁড়িয়ে আছি উনি কেন বাদ দিয়ে আজকে গ্রেট সুপার তরমুজের কেন আবাদ করলেন এবং একটা কেন লাগাইলেন, যদি আপনি আমি বিগত বছরে শুনছি যে গ্রেট সুপার তরমুজটা খুব ভালো হয়, কিন্তু এবছর আমার একটা দাদা আমাকে অনুরোধ করলো যে ভাই তুমি আমার কথাটা শুনে একটা প্যাকেট বা কিছু কৌটা হচ্ছে গিয়ে গ্রেট সুপার বীজ লাগিয়ে দেখো। এবং আমি তার কথা ঠিকই রেখেছি এবং গ্রেট সুপার বীজটা মানে সংগ্রহ করছি, লাগাইছি, সব কিছু ঠিকঠাক আছে। ভালোই পাইছি। দেখেন আমার এখানে তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো তরমুজ আমার এভারেজ 7 কেজি 8 কেজি আছে। এখন আমি এর পরবর্তীতে জানতে পারলাম এটা তো আমার লাগানোর পর্যায়ে শেষ। এরপরে আমি জানতে পারলাম যে একটা বিষয়, যে গ্রেট ব্যাপারীদের একটা ব্যাপার, এটা আমার তো বাজারজাত করতেই হবে। জি জি নিশ্চয়ই। সে পর্যায়ে আমি জানতে পারলাম যে ব্যাপারীরা ঠিক এই যে কালারটা, এটা তো সবারই পছন্দ, এটা আপনারা সবাই জানেন যে এই যে কালারটা, এই কালারটা যদি এটা হয় তাহলে ব্যাপারটা বেশি আকৃষ্ট হয়। তো আমি জানি যে এবং আরও একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার হলো এটা যে গ্রেট সুপার যে কালারটা, তার সাথে যদি কিনা স্টিকারটা লাগানো থাকে তাহলে ব্যাপারটা সেটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা নাকি বাজারে বেশি প্রচলিত আছে বা বেশি চলে। সেইগুলো চিন্তা করে আমিও তো চিন্তা করছি। আমি যখন শুনলাম এটা আসলেই এগ্রিকোলা কোম্পানির গ্রেট সুপার, আমি তো লাগাইছি এবং যখন জানতে পারলাম এগ্রিকোলা কোম্পানির গ্রেট সুপার বা এই জাতীয় কালারের বীজগুলোর ব্যাপারে বেশি সংগ্রহ করছে, তখন আমি বুঝলাম যে এই বীজ তো লাগানো আছে, তাহলে আমার স্টিকারটা কেন লাগাতে দোষ আছে। আমি আপনাদের সাথে মানে যোগাযোগ করে স্টিকারটা সংগ্রহ করছি এবং এটা তরমুজের গায়ে লাগাইছি এবং ভালো দামে বিক্রি করতে পারছি। এই পর্যায়ে আমরা একটু কথা বলবো যে কাঙ্ক্ষিত আমাদের যে ব্যবসায়িক ভাই হেল্পিং হ্যান্ড, ইনি আসলে ঘুরে ঘুরে গ্রেট সুপার এবং ওই তরমুজি স্টিকার লাগানো থাকলে ভালো হয়, ওনার এটা চাওয়া। আসলে ভাইজান আপনি এটা কেন চাচ্ছিলেন? আমি সকাল থেকে শুনছিলাম যে আপনি অনেক মানে করছেন এবং এই তরমুজ করছেন এবং সবাইকে পরামর্শ দিচ্ছেন গ্রেট সুপারে তোমরা একটু কষ্ট হলে স্টিকারটা লাগাই দাও, এটা করতে পারে মানে চাহিদা। মানে কেন আপনার এই চাহিদাটা আপনার কাছে মনে হচ্ছে? এটা আমার কাছে মনে হচ্ছে এর ফলটা দীর্ঘদিন লাস্টিং করে, কালার নষ্ট হয় না, প্লাস আপনার এটা জনগণ, এটা যারা খুচরা বিক্রি করে কাস্টমাররাও এই কালারটা পছন্দ করে, এইটা সুস্বাদু খাইতেও ভালো, এর কারণে এটা চাহিদা বেশি। আর স্টিকার লাগানো থাকলে এর প্রতি মানুষটা আরও বেশি আগ্রহ হয়, বিধায় আমরা এই ধরনের খুঁজে খুঁজে কেনার চেষ্টা করি বা কিনছি। আচ্ছা, আমি যদি মানে আমার আইডিয়া থেকে বলতেছি, আপনার তো এর আগেও গতকালেও 3-4 গাড়ি প্রোডাক্ট আপনার আড়তে পাঠাইছেন। আমার মনে হয় ওখানে যখন পাঠানো পরে ওখান থেকে রিপিট আপনার কাছে ডিমান্ড আসছে যে ভাই যেই যেগুলো তরমুজ তুমি পাঠাইছিলেন ওটা আবার তুমি সংগ্রহ করো, আড়তে পাঠাও, এটা হলো ভালো, ওদের জন্য ভালো। আচ্ছা, এটা কখনো খেয়ে দেখছেন ভিতরে কিরকম? হ্যাঁ, লালও এবং খুব সুন্দর মিষ্টি, এবার ঘ্রাণও ভালো। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে কৃষক, আড়তদার এবং কোম্পানি তিনজনের সৎ উদ্দেশ্য ভালো জিনিস হলে প্রত্যেকটা জায়গা থেকে লাভবান হবে। আমরা ভালো বীজ দিলে কৃষক লাভবান হবে, কৃষক ভালো উৎপাদন করতে পারলে আড়তে দিতে পারলে আপনারা লাভবান হবেন। মালটা যাতে সুন্দর সতেজ এবং দ্রুত পচে না যায়, ফেটে না যায়, পরিবহনের সুবিধা হয়, এটা যদি ভালো থাকে এটা আপনারা লাভবান। যে আমরা এগ্রিকোলা পরিবার, আমরা এই লক্ষ্যে আমরা একত্রভাবে কাজ করতে চাই এবং ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ কৃষক ভাই আপনাকে যে আমরা আমরাও চেষ্টা করি কৃষকের সাথে সরাসরি আইসা কথা বলে আমরা কেনার চেষ্টা করি। আমরা ওই দালালের মাধ্যমে কিনলে 5-10-20 হাজার টাকা দালালে খেয়ে ফেলায়, এই টাকাটা না খায়, এই জন্য আমরা কিন্তু সরাসরি একবারে মূল কথা হচ্ছে যে আপনার সাথে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সরাসরি ফার্মারের সাথে আপনি লিঙ্ক হবেন, এটাও আমাদের চাওয়া। তো সবশেষ হচ্ছে আপনার এই মালটা কোন আড়তে নিয়ে বিক্রি করবেন? কোথায় নিয়ে? ঢাকা বাণিজ্য ভান্ডার, শাহজালাল বাণিজ্য ভান্ডার। আচ্ছা, এখানে গেলে ইনশাল্লাহ এই ধরনের মাল আপনারা পাবেন, ভালো মাল। ধন্যবাদ।
পেয়ে যাবেন এই এগ্রিকুলার সুপার তরমুজ এবং সাথে এই যে স্টিকার লাগানো। আপনারা যদি পেয়ে থাকেন খায়ে অবশ্যই আমাদের জানাবেন যে কৃষক আদর ভাই এবং আমরা যেটা বলতেছি এটা খেতে খুবই সুস্বাদু।